যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকেই পৃথিবীকে একটা নির্দিষ্ট নিজামের মধ্যে পরিচালিত করেন। অনেকগুলা মুহূর্তের সমন্বয়ে সেকেন্ড তৈরি হয়, সেকেন্ডের পরে মিনিট, মিনিটের পরে ঘন্টা, ঘন্টার পরে দিন, দিনের পরে সপ্তাহ, এরপরে মাস, এভাবে বছর, এভাবে যুগ, তারপরে শতাব্দী। এই যে একটা পরিক্রমা সিস্টেম, এই সিস্টেমে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির দিন থেকেই কিয়ামত পর্যন্ত এই প্রক্রিয়ায় পরিচালিত করবেন। এই যে সিস্টেম, এই যে দিনের পর দিন আসা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আসা, এটাকে আরবিতে বলে তাকওয়িম। এই সিস্টেমের সংখ্যাকে, এই গণনাকে আরবিতে বলা হয় তাকওয়িম। উর্দু ভাষায় এটাকে বলা হয় নিজামুল আওকাত। হিন্দি ভাষায় যাকে বলে যন্ত্রী, ইংরেজিতে বলা হয় ক্যালেন্ডার, আর বাংলায় বলে বর্ষপঞ্জিকা। এই যে শব্দেই বলেন, যেই ভাষাই বলেন, এই যে বর্ষের সিস্টেম, দিনের সিস্টেম, দিনের তারতিব, এটা মূলত পৃথিবীতে প্রসিদ্ধভাবে দুইটা প্রক্রিয়ায় চলে। একটাকে বলা হয় সূর্যের হিসাব, আরেকটা হলো চন্দ্রের হিসাব। তো সূর্যের হিসাবটাকে আমরা ইংরেজিতে বলি, যেটা মূলত খ্রিস্টানদের তৈরি খ্রিস্টীয় শতাব্দী, ইংরেজি সাল, এটা মূলত সৌর হিসাব। আরেকটা হিসাব, এটা হলো চন্দ্রকেন্দ্রিক হিসাব, চাঁদের হিসাবে হিসাব। এটাকে বলা হয়, যেটা আমরা বাংলায় আমাদের ভাষায় হিজরি সাল বুঝি। তো এখন দুঃখের ব্যাপার হইল দুইটার মধ্যে ফারাক কতটুকু, তারতম্য কতটুকু। এখন যদি আজকের এই জুমার মজলিসে প্রশ্ন করা হয় আজকে আরবি মাসের কত তারিখ, কত সাল, আমার মনে হয় এইখানে 100 মানুষ থাকলে 90 জন ফেল করবে। কি বলেন? আর যদি বলা হয় ইংরেজি মাস কত, আজকের তারিখ কত, তো এখানকার ছোট্ট বাচ্চাও হয়তো চিৎকার মেরে উত্তর দিতে সক্ষম হবে। এটা কোনো আনন্দের ব্যাপার না, এটা হলো ব্যথার ব্যাপার। এটা আমাদের খুশির ব্যাপার না যে আমি ইংরেজি খুব পারি কিন্তু আরবি জানি না, আরবির মাস সম্পর্কে আমার ধারণাই নেই। বরং আরেকটু বাড়ায় বললে তো এরকম হবে, আমাদের মধ্যে এখানে অনেকেই আছি আরবি মাসের নাম পর্যন্ত জানি না। অথচ আরবি মাসের আমাদের জন্য জরুরত কতটুকু, আমাদের জন্য নামাজ যেরকম জরুরত, আমাদের আরবি মাস সম্পর্কে ধারণা থাকাও ওই রকম জরুরত। রোজা রাখা যেরকম জরুরত, আরবি মাস সম্পর্কে ধারণা রাখাও সেরকম জরুরত। হজ করা যেরকম আমাদের জিন্দেগির জন্য জরুরত, আরবি মাস সম্পর্কে, তারিখ সম্পর্কে ধারণা রাখাও এরকম জরুরত। যদি আরেকটু স্পষ্ট করতে চাই, আমাদের সমাজে যদি এখন একজন মানুষ মারা যায়, এর দাফন কাফন করাটা আমাদের জন্য কতটা জরুরি? নাকি ফালায় রাখা যাবে? কেমন জরুরি? একজন মানুষ যদি সমাজের মধ্যে মারা যায়, তাকে দাফন কাফন করা, তাকে কবরস্থ করা, তাকে গোসল করানো, তার জানাজা আদায় করা, আমাদের ইসলামী পরিভাষায় এটাকে বলা হয় ফরজে কিফায়া। মানে সমাজের কেউ যদি এটাকে গ্রহণ না করে, এটার সাথে সম্পৃক্ত না হয়, গোটা সমাজ গুনাহগার হবে। আর যদি কিছু মানুষ এখানে সম্পৃক্ত হয়, দাফন কাফনে শরীক হয়,
এই যে কিছু মানুষের সম্পৃক্ততার কারণে বাকি মানুষগুলা গুনাহ থেকে অন্তত বাঁচবে। আমরা তো জানাজার নামাজ ফেলে রাখি, ফরজে কিফায়া ফেলে রাখি। তো জানাজার নামাজের যেই হুকুম ফরজে কিফায়া, যেই হুকুম একজন মানুষ মারা গেলে তার দাফন কাফন করা, একজন মানুষ মারা গেলে তার গোসল করানো যেই পরিমাণ জরুরি, একজন মানুষ মারা গেলে তার জানাজার নামাজ আদায় করা যেই পরিমাণ জরুরি, একজন মুসলমান সমাজে মারা গেলে তাকে কবরস্থ করা, দাফন কাফন দেওয়া যেই পরিমাণ জরুরি, যেই হুকুম আরবি তারিখ জানা একজন মুসলমানের উপর ঠিক সেই হুকুম ফরজে কিফায়া। আমরা তো জানি না এই হুকুম, এটা যে ফরজে কিফায়া আমরা অনেকেই জানি না। বলবেন সমস্যা কি হুজুর, ইংরেজি মাস আমরা তারিখ জানলেই তো হইলো, সমস্যা কোথায়? এটা আমার আপনার সমস্যা না, এটা হুজুর সমস্যা বা যায় নাই যে হুজুর এটা নিয়ে কেন আলোচনা করে। এটা হুজুরের আলোচনা না, এটা সাহাবায়ে কেরামদের ব্যাপার। এটা আজকে থেকে না, সাহাবায়ে কেরাম ইংরেজদের ইংরেজি এই ভাষা, খ্রিস্টানদের তৈরি এই খ্রিস্টীয় সাল গণনা করতে তারা পছন্দ করেছেন। যদি আমরা হিজরি সনের একটু ইতিহাস খেয়াল করি তাহলে এটা বোঝা একেবারেই সহজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা নিযুক্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, এরপরে দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শাসনামলে ইসলামের রাষ্ট্রের মধ্যে এমন বরকত দিয়েছেন, যেই খেলাফত রাষ্ট্র ছিল মক্কা আর মদিনার গণ্ডির ভিতরে, নবীজির ইন্তেকালের মাত্র 6 বছর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামী রাষ্ট্রের পরিধি বাড়তে বাড়তে এই পরিমাণ হয়ে গেল, ঐতিহাসিকগণ কিতাবের মধ্যে লেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামী রাষ্ট্রের আওতাভুক্ত 1036টা শহর, অর্থাৎ অর্ধ পৃথিবী ইসলামী রাষ্ট্রের ভিতরে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। 1036টা শহর, আমাদের বাংলাদেশের মধ্যে শহর হইল ঢাকা শহর। এইভাবে 1036টা শহর ইসলামী রাষ্ট্রের অধীনে চলে আসে। এখন রাষ্ট্র চালানো আগের চাইতে সহজ না কঠিন? বিভিন্ন প্রদেশে প্রদেশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ইসলামী গভর্নর নিযুক্ত করা হলো। এর মধ্যে ইরাকের বসরা শহরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর নিযুক্ত করলেন আল্লাহর হাবিবের আরেক বিশিষ্ট সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো তখন এই মদিনার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেন কার্যালয় থেকে বিভিন্ন প্রদেশে প্রদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞপ্তি, বিভিন্ন রাষ্ট্রীয় আইন কানুন লিখে সেটা পত্র প্রেরণ করা হইতো। তখন তো এখনকার মতো মুহূর্তের মধ্যে এরকম সিস্টেম ছিল না, মুহূর্তের মধ্যে পাঠিয়ে দিলাম এই সুযোগ ছিল না। তো বিভিন্ন দেশে দেশে একটা পত্র প্রেরণ করতে, একটা হুকুম পাঠানোর জন্য মাসকে মাস সময় লেগে যেত। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিভিন্ন হুকুম পাঠান, বিভিন্ন বার্তা পাঠান, এটার মধ্যে মাস লেখা থাকে কিন্তু কোনো বছরের হিসাব নাই। অনেক সময় এরকম হয়ে যায় বছরের শেষের দিকে পাঠিয়ে দিছে, ওটা পৌঁছতে পৌঁছতে পরের বছর চলে আসছে। এখন একটা হুকুম যদি থাকে যে শাওয়াল মাসে রাষ্ট্রের এই আইন চালু হবে, এটা কি গেল বছরের শাওয়াল মাস না চলতি বছরের শাওয়াল মাস না আগামী বছরের শাওয়াল মাস, এটা বোঝা কঠিন ছিল।
কারণ তখনকার আমলে এরকম নির্দিষ্ট ভাবে এই যে সালের গণনা এরকম ছিল না। কেমন ছিল? তখন আরবের মধ্যে একটা অবস্থা তৈরি হয়েছিল এরকম, বিশেষ কোন ঘটনার প্রেক্ষিতে তারা সাল গণনা করত। যেমন এই যে আমাদের এই জেনারেশনের আগের জেনারেশন, যারা আমাদের চাচা বা দাদা যারা ছিলেন, যারা আছেন, এরা কিন্তু এইভাবে বছরকে বছর বলা কঠিন। তারা কি বলতো? ওই যে ঘূর্ণিঝড়ের বছর হয়েছে, এরকম বলে নাই? ঘূর্ণিঝড়ের আগের বছর আমার এই ছেলে জন্ম হয়েছে, ওই প্লাবনের আগের বছর। এই যে এইভাবে বলা, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সাল বলা, যে অমুক বছরের পরে, অমুকের পরে, অমুক ঘূর্ণিঝড়ের পরে, স্বাধীনতার পরের বছর। স্বাধীনতা কবে হিসাব নাই, কি বলে না মুরব্বীরা? স্বাধীনতার পরের বছর 1971 সাল, এটা বলে না, বলে স্বাধীনতার পরের বছর। স্বাধীনতার 1 বছর আগে আমার এই ছেলে জন্ম হয়েছে। তো আরবদের মধ্যে এটা ছিল, তখন কোন নির্দিষ্ট এভাবে গণনা ছিল না। ওই যে যেই ঘটনা, বড় কোনো ঘটনাকে উদ্দেশ্য করে তারা বলতো যে ওই ঘটনার পরের বছর, ওই ঘটনার 3 বছর পরে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে চিঠি প্রেরণ করলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, যে আমিরুল মুমিনিন, আপনি যে আমাদের কাছে বিভিন্ন বার্তা পাঠান, বিভিন্ন চিঠি পাঠান, এটা বুঝতে প্রশাসনিক ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তো যেহেতু আমরা মুসলমানেরা খ্রিস্টানদের তৈরি যেই খ্রিস্টীয় শতাব্দী, এটা যেহেতু আমরা ব্যবহার করি না, ব্যবহার অপছন্দ করি। পিছনে কথা বলছিলাম, মনে আছে? সমস্যা কোথায়? সাহাবায়ে কেরাম যেখানে সমস্যা, আমাদের ঠিক সেখানেই সমস্যা। সাহাবায়ে কেরাম খ্রিস্টানদের তৈরি, খ্রিস্টানদের দ্বারা উৎপন্ন এই বর্ষ, এই সাল বলতে অপছন্দ করতেন। হারাম না, এখানে জায়েজ না জায়েজের মাসআলা না। ওনারা অপছন্দ করতেন যে আমরা মুসলমান, খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে খ্রিস্টানরা যেই শব্দ ব্যবহার করে, খ্রিস্টানরা যেই সাল উৎপন্ন করেছে তাদের বড়দিন উদযাপনের জন্য, ওই সাল আমি একজন মুসলমান কেন ব্যবহার করব? আমাদের ক্ষেত্রে উল্টা না? উল্টা। আমাদের সাল থাকার পরেও আমরা ওইটাকে একেবারে ভুলেই গিয়ে ওই খ্রিস্টানদের সালটাকে আমাদের একেবারে জীবনের আপন বানিয়ে ফেলছি। অথচ সাহাবায়ে কেরামের মাঝে ওই সময় সাল ছিল, এটা খ্রিস্টীয় সাল তখনও ছিল। সাহাবায়ে কেরাম এটা বলতে অপছন্দ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই পত্র আসলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন, কি করা যায়, কিভাবে একটা ইসলামিক ক্যালেন্ডার তৈরি করা যায়, ইসলামিক একটা নিজামুল আওকাত কিভাবে নতুন করে তৈরি করা যায়। সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন। বিভিন্ন সাহাবী বিভিন্ন ধরনের পরামর্শ দিতে আরম্ভ করলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরামর্শ দিলেন, আমিরুল মুমিনিন, নবীজির জন্মের সাল থেকে, যেই বছর নবীজি জন্মগ্রহণ করেছেন, আসেন সেই সাল থেকে আমরা নতুন সাল গণনা করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করলেন এই পরামর্শ চলবে না। কারণ খ্রিস্টানরা তাদের নবীর জন্ম সাল থেকে নিয়ে তারা বর্ষ গণনা শুরু করে। আমি মুসলমান হয়েও যদি নবীর জন্ম থেকে নিয়ে এভাবে বর্ষ গণনা শুরু করি, কাফেরদের সাথে আমাদের সম্পৃক্ততা হয়ে গেল। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে, কোন ইমানদার যদি কোন কাফেরের সাদৃশ্য অবলম্বন করে, ফাহুয়া মিনহুম, নবীজি বলেছেন কিয়ামতের দিন এই ইমানদার ওই কাফেরের কাতারে কাতারবদ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা ক্যান্সেল করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রস্তাব পেশ করলেন, তাহলে নবীজির ইন্তেকালের বছর থেকে নিয়ে শুরু করে আমরা নতুন করে গণনা পেশ করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও অপছন্দ করলেন যে ইন্তেকালের দিনকে, যেই দিন যাদের নবী ইন্তেকাল করে এরকম একটা বদ অভ্যাস ইহুদিদের আছে, তাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
ইন্তেকালের দিনকে তারা বিভিন্ন ভাবে এটা পালন করে। তো ইসলামের মধ্যে কোনো না জন্ম দিবস পালন আছে না মৃত্যু দিবস পালন। যেহেতু নবীজির জন্ম দিবস সম্পর্কে কোনো আলোচনা নাই, কোনো আমল নাই, অতএব মৃত্যু দিবস নিয়েও কোনো আমল চলবে এটা হতে পারে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, আমিরুল মুমিনিন, আসেন তাহলে, যেহেতু ইসলামের গণ্ডি বর্ধিত হয়েছে, যেহেতু ইসলাম গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ার যেই মূল মাধ্যম ছিল এটা ছিল হিজরত। মক্কা থেকে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন হিজরত করেছিলেন, এই হিজরতের মাধ্যমেই আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। আসেন না ওই হিজরতের বছর থেকে, হিজরতের সাল থেকে আমরা সাল গণনা করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব পছন্দ করলেন, খুব পছন্দ করলেন, এটা সুন্দর কথা। সমস্ত সাহাবায়ে কেরাম ইত্তাফাকু আলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঐতিহাসিকগণ লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবের পরে সমস্ত সাহাবায়ে কেরাম ইত্তেফাক হয়ে গেলেন এই কথার উপরে যে হ্যাঁ, হিজরতের বছর থেকে গণনা করা যায়। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হিজরতের বছর থেকে প্রথম হিজরি সাল গণনা শুরু করলেন। ওই হিজরত থেকেই হিজরি। আজকে আমরা মুসলমান, আমাদের নবী কবে হিজরত করেছেন, আমাদের নবী ইসলাম কিভাবে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, সেই হিসাবের সাথে যেই বছরের সম্পর্ক, গোটা দুনিয়ায় দিন প্রচারের সাথে যেই বছরের সম্পর্ক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জীবন আদর্শের উন্নতির সাথে যেই বছরের সম্পর্ক, নবীজির হিজরতের যেই সম্পর্ক, আল্লাহ তাআলার নিয়ামতের সাথে যেই হিজরতের সম্পর্ক, ওই হিজরতের সাথে সম্পৃক্ত বছরকে আমরা একেবারেই দাফন করে ফেলছি, দাফন করে ফেলছি, নাই আমাদের মাঝে। আজকে হিজরি কত সাল কেউ বলতে পারেন? 1447 সাল আজকে থেকে শুরু হইল। আলহামদুলিল্লাহ, আজকে আনন্দের ব্যাপার, আজকে মুহররমের 1 তারিখ, মুহররমের 1 তারিখ। তার মানে এই যে এই বছর শুরু হইল, নবীজি আজকে থেকে 1447 বছর আগে মক্কা থেকে ইসলামের দাওয়াত নিয়ে মদিনায় হিজরত করেছিলেন। এই যে একটা আনন্দের কথা, এই যে আনন্দের বার্তা, এটা খ্রিস্টানদের তৈরি সাল বললে কোশ্চিন কালেও ভিতরে আসবে। এজন্যই এটাকে ফরজে কিফায়া বলেছেন উলামায়ে কেরাম, এটা রাখা, কারণ এর মাধ্যমেই আপনার হজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই চাঁদের হিসাবকে কেমন গুরুত্ব দিয়েছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ও হাবিব আপনার কাছে সাহাবায়ে কেরাম, আপনার উম্মতটা জিজ্ঞাসা করবে এই চাঁদ আল্লাহ কেন দিয়েছেন, এই চাঁদের পরিবর্তন আল্লাহ কেন দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, কেন দিয়েছেন আল্লাহ, আপনি তাদেরকে জানায় দেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন এটা হলো উম্মতের জন্য, তাদের ইবাদত বندگی করার জন্য, সময় নির্ধারণের জন্য আল্লাহ চাঁদ দিয়েছেন। ওয়াল হজ, এবং হজের মাস যাতে উম্মত খুঁজে পায়, উম্মত যাতে বুঝতে পারে, এজন্য আল্লাহ তাআলা একটা হুকুম, একটা রুকন উল্লেখ করেছেন হজের কথা, অন্যান্য সব উল্লেখ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা এই যে চাঁদের পরিক্রমা, এই যে দিনের পর রাত, রাতের পর আবার দিন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর মাস, এই যে পরিক্রমা আল্লাহ দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। সবকিছু চাঁদের সাথে সম্পৃক্ত। আমি আপনি রোজা রাখবো কিসের মাধ্যমে? সূর্যের মাধ্যমে। রোজা ভাঙবো, ঈদ করব কিসের মাধ্যমে? চাঁদের মাধ্যমে। আমি কুরবানি করব কিসের মাধ্যমে? চাঁদের মাধ্যমে। কুরবানি শেষ করব, কুরবানির ডেট আমাদের থেকে পিছায়া যাবে কিসের মাধ্যমে? চাঁদের মাধ্যমে। হজ করব কিসের মাধ্যমে? চাঁদের মাধ্যমে। হজের মাসও শেষ হয়ে যাবে কিসের মাধ্যমে? চাঁদের মাধ্যমে। সবকিছু যদি মুসলমানের চাঁদের সাথে সম্পৃক্ত হয়, তাহলে কেন আমরা খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত রাখি? এটা দোষের কিছু না, কিন্তু আমাদের গায়রতের ব্যাপার, আমাদের আত্মমর্যাদার ব্যাপার, যে আমরা ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেলাম, আমাদের নিজস্ব যেই চেতনা, আমাদের নিজস্ব যেই আমাদের সম্মান, আমাদের যেই সাহাবায়ে কেরাম থেকে যেই হিজরি সাল, যেই আমাদের যেটা ইসলামের সাথেই
একান্ত সম্পৃক্ত, তার সাথে আমি মুসলমানের কোনো সম্পর্ক নেই। বড় দুঃখের কথা, ব্যথার কথা। যাই হোক, আজকে মুহররমের 1 তারিখ, 1447 হিজরি আজকে থেকে শুরু। তো এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মাস দিয়েছেন, 12 মাস দিয়েছেন কিতাবের মধ্যে, 12 মাসের মধ্যে অন্যতম একটা মাস হলো মুহররম মাস। মুহররম মাস আরবির সাথে ইংরেজির আরেকটা পার্থক্য বুঝিয়ে দিই। আমরা যেই ইংরেজি সাল গণনা করি, সাহাবায়ে কেরাম কেন অপছন্দ করতেন এটা একটু জেনে রাখা দরকার। একটা খটকা লাগা থাকতে পারে যে সাহাবায়ে কেরাম এটাকে অপছন্দ করার কারণ কি? এটা তো সাধারণ একটা গণনা হিসাব। অপছন্দ করার বড় একটা কারণ হইল এই যে ইংরেজি সাল, ইংরেজি মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই যে মাসগুলোর নাম, প্রায় প্রত্যেকটা মাসের নাম, প্রত্যেকটা নামের সাথে খ্রিস্টানদের দেব দেবীর নামের সম্পর্ক আছে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা যে জানুয়ারি বলি, এটা কিসের সাথে? জানুস দেবতার সাথে। জানুস দেবতার নামের সাথে নামকরণ করা হয়েছে জানুয়ারি। তারা এই মাসে এই জানুস দেবতার পূজা করত। ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়াস, এটাকে সন্তানের দেবতা তারা হিসাবে গণনা করত। যুবক যুবতীদেরকে এই মাসে ওই দেবতার পূজা করানো হতো বিশেষভাবে, যাতে তারা সন্তানের মা হইতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। ফেব্রুয়াস থেকে ফেব্রুয়ারি, মার্চ, মার্চিয়াস, এটাকে বলা হয়তো উন্নতির দেবতা। এপ্রিল, এপ্রিল মানে শস্য উৎপাদন, উন্নতি, যুদ্ধ, এই যে যত সফলতার যেই দেবতা, সেই দেবতার নাম ছিল এপ্রিল। সেই এপ্রিলের নামে এপ্রিল রাখা হয়েছে। এভাবে প্রায় প্রত্যেকটা মাসের নাম আপনি ইতিহাস ঘেটে দেখেন, ইতিহাসে পড়ে দেখেন, প্রত্যেকটা নামের সাথে দেবতার সাথে সম্পর্ক। এজন্য আমাদের ওটাকে বর্জন করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুহররম দিয়েছেন, এই মুহররমের ইতিহাস আর ফাজাইলের কোনো শেষ নাই, কোনো সীমা নাই। তবে এই মুহররম আমাদের জন্য অনেকগুলা শিক্ষা, অনেকগুলা তাজরিবা, অনেকগুলা নিদর্শন বহন করে আমাদের এই মুহররম মাস। তো বিশেষ করে সব তো একসাথে আলোচনা করার সুযোগ নেই। তো বিশেষভাবে মুহররম যেই শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করে, এই শিক্ষার নাম হইল, যেই বান্দা আল্লাহ তাআলার যতটা নৈকট্যপ্রাপ্ত, যেই বান্দা আল্লাহ তাআলার যতটা কাছের, ওই বান্দা আল্লাহ তাআলার জমিনে তত বেশি বিপদ আর মুসিবতে পতিত হবে। বুঝেন নাই? কথাটা দিলের মধ্যে গাইথা নেন। যেই বান্দা আল্লাহ তাআলার যত বেশি প্রিয়, আল্লাহ তাআলা তাকে তত বেশি বিপদে ফেলবে। বিপদে না ফেলাটা আল্লাহর গজব তা না, তবে বিপদে ফেলে আল্লাহ তাআলা তাকে বেশি আরো দামি বানান। স্বর্ণের, সামান্য স্বর্ণের বারের যেই দাম, স্বর্ণ পুরানোর পরে যখন এটাকে অলংকার বানানো হয়, দাম কমে না বাড়ে? কারণ পুরায় পুরায় এটাকে দামি বানানো হয়। তো আল্লাহ তাআলা প্রিয় বান্দাদেরকে মাঝে মাঝে পুরা দেন, পুরায় পুরায় আরো দামি বানায় দেন। তো মুহররমের একটা অন্যতম শিক্ষা হইল যে যেই ইমানদার আল্লাহর যত প্রিয়, ওই ইমানদার তত বেশি মুসিবতে পড়বেন। বলবেন হুজুর পাইলেন কই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর আগে বলেন তো, মানুষের মধ্যে একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? নবী রাসূলগণ। কে? সবচাইতে নবী রাসূলগণ, এরপরে নবী রাসূলগণের সাহাবী, এরপরে অন্যান্য উম্মত যারা বেশি বেশি নেক আমল করে, আল্লাহর ওলি বুজুর্গরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আশাদ্দুন নাসি বালাআন, আশাদ্দুন নাসি বালাআন, ও উম্মত জেনে রাখো, সবচাইতে মানুষের মধ্যে মুসিবতগ্রস্ত হবে আল আম্বিয়া, আল্লাহর আম্বিয়াগণ। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, মানুষের মধ্যে সবচাইতে বেশি বিপদ মুসিবতগ্রস্ত হয়েছে
আম্বিয়ায়ে কেরাম, রাসূলগণ এক একজন রাসূলকে ঈমানের জন্য, দ্বীনের জন্য একেবারে দ্বিখণ্ডিত করা হয়েছে, দ্বিখণ্ডিত করা হয়েছে, মাছের পেটে যাইতে হয়েছে, নিজেদের এলাকা থেকে বিসর্জন দেওয়া হয়েছে। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুন, এরপরে যারা এদের নিকটবর্তী, যারা বেশি ঘনিষ্ঠ, যারা বেশি আল্লাহওয়ালা, যারা বেশি আমলওয়ালা, এরা তত বেশি বিপদ মুসিবতগ্রস্ত হবে। নবীজি বলেন সুম্মাল আমসাল ফাল আমসাল, এভাবে চলতে থাকবে। যে যত নিচে আসতে থাকবে, আমলের দিক থেকে যে যত কমতে থাকবে, তার পরীক্ষাটাও তত কমতে থাকবে। আমলের দিক থেকে যে যত বাড়তে থাকবে, পরীক্ষার ধাপটাও তত বাড়তে থাকবে। ইউবতালার রাজুলু আলা হাসবি দীনি, নবীজি শেষ অংশে বলতেছেন মানুষকে পরীক্ষা করা হয়, বিপদে ফেলা হয় আলা হাসবি দীনি, তার দ্বীনের অবস্থা অনুপাতে। যার ঈমান যত কঠিন, তার পরীক্ষা তত কঠিন। সবচাইতে সেরা মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেহেতু সবচাইতে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত রাসূলদের মধ্যেও যেহেতু শ্রেষ্ঠ, এজন্য নবীজি বলতেছেন উযীতু ফিল্লাহ লাম ইউযা আহাদ, আমি নবীকে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, আল্লাহর দ্বীনের জন্য এমন বেশি কষ্ট দেওয়া হয়েছে, লাম ইউযা আহাদ, এত কষ্ট আর দুনিয়াতে কাউকে দেওয়া হয় না। উযীতু ফিল্লাহ, আমি নবীকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, এত বেশি, লাম ইউযা আহাদ, এত কষ্ট আর কাউকে দেওয়া হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নবীজি একবার কাবার চত্বরে নামাজ পড়তেছিলেন। নবীজি যখন নামাজ পড়তেছেন, দীর্ঘ সিজদায় যখন নবীজি সিজদায় পড়ে যখন মাওলার সাথে কথা বলতেছেন, কাফেরদের এক সর্দার উকবা ইবনে আবি মুঈত, জালেম, এই উকবা ইবনে আবি মুঈত উটের এক পচা বিশাল ভুঁড়ি নিয়ে নবীজির মাথার উপর চাপায় দিছে। নবীজি সিজদার থেকে উঠতে পারতেছিলেন না, অনেক চেষ্টার পরে উঠতে পারতেছেন না। নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় গেছেন, দেখেন বাবার মাথার উপর উটের পচা ভুঁড়ি দিয়ে চাপা দেওয়া হয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ভুঁড়ি অনেক কষ্ট করে সরায় দেন, পরে নবীজি মাথা উঠায়। উযীতু ফিল্লাহ লাম ইউযা আহাদ, আমি নবীকে দ্বীনের জন্য এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট আর কাউকে দেওয়া হয় নাই। উখিফতু ফিল্লাহ লাম লা ইউখাফু আহাদ, নবীজি বলতেছেন আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আমি নবীকে এত ভয় দেখানো হয়েছে, এত ভয় পাওয়ানো হয়েছে, অন্য কাউকে এত ভয় দেখানো হয়নি। তো যেই যত ঘনিষ্ঠ, যেই যত আপন, আল্লাহ তাআলার আপন মানুষদেরকে আল্লাহ বেশি বেশি পরীক্ষায় নিপতিত করেন, এটা হলো আমাদের শিক্ষা। আরেকটু বুঝতে চাইলে, নবীজির আপন, নবীজির সবচাইতে প্রিয় মানুষ, নবীজির সবচাইতে কাছের মানুষ, নবীজির বংশ, নবীজির কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আল, নবীজির পরিবার। আমরা যে প্রত্যেক খুতবার মধ্যে শুনি, নবীজি হাদিসের মধ্যে বলেছেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, এই উম্মত শোনো, যারা তাদেরকে আমার পরিবারকে ভালোবাসবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, সেজন্য আমি নবীকেই ভালোবাসবো। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যারা নাকি তাদের সাথে শত্রুতা পোষণ করে, দুশমনী রাখে, তারা আমি নবীর সাথেই যেন দুশমনী রাখে। এত কাছের, এত আপন, এত মহব্বত আর ভালোবাসার যেই পরিবার, যেহেতু আল্লাহ তাআলার কাছে কাছের, কেমন কাছের, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজির বাণী, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা জান্নাতি সমস্ত মেয়ে মহিলাদের জন্য সর্দার।
ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার আদরের নাতি হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের জন্য সর্দার। আল্লাহর কাছের না দূরের? বলেন না, আল্লাহর কাছের না দূরের? যেহেতু কাছের, পরীক্ষাটাও কম হবে না বেশি হবে? কাছের কিরকম আরেকটু বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে কোরআনে মাঝে মাঝেই সালামের কথা উল্লেখ করেছেন, সালাম দিয়েছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, নূহের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি সালাম। সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াস পয়গম্বরের উপর সালাম। সালামুন আলা মূসা ওয়া হারুন, মূসা এবং তার ভাই হারুনের উপর সালাম। সালাম দিয়েছেন কে? বলেন না, সালাম দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আয়াতের মধ্যে উল্লেখ নেই। জানি অন্য আয়াত থেকে যে আল্লাহ তাদেরকে সালাম দিচ্ছেন, এখানে আল্লাহর কথা উল্লেখ নেই। একটু তাফসীর বোঝার চেষ্টা করেন, মজা লাগবে। আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন আল্লাহর হাবিবের পরিবারকে। সব পয়গম্বরের ক্ষেত্রে আল্লাহ তাআলা সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহ, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মূসা ওয়া হারুন বলেছেন। এভাবে করতে করতে যখন আমার আপনার নবীর নাম আসছে, আমার আপনার নবীকে যখন আল্লাহ সালাম দিবেন, তখন আল্লাহ এভাবে বলেন নাই সালামুন আলা মুহাম্মদ। এরকম কোন আয়াত কোরআনে নাই, এরকম কোন আয়াত নাই। সালামুন আলা আহমদ, সালামুন আলা মুহাম্মদ, এরকম কোন আয়াত নাই। তো যখন আমার আপনার নবীর পালা আসছে সালামের জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন সালামের ভিন্ন প্রক্রিয়া শুরু করেছেন। আল্লাহর আয়াত বলে আল্লাহ তাআলা সালাম দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলেন না সুবহানাল্লাহ। আগে আয়াতের মর্মটা একটু বুঝান, একটু বুঝেন। আরবি তো বুঝার জিনিস, না বুঝলে মজা নাই। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলার নাম উল্লেখ করতেছেন ইন্নাল্লাহা। আবার ইন্না নিয়ে আসছেন, আরবিতে ইন্না বলা হয় এটাকে তাকিদ বোঝানোর জন্য। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ নিজে। যখন কোন মানুষের নাম উল্লেখ করা হয়, নাম নেওয়া হয়, এটার গুরুত্ব আরো বেড়ে যায়। আল্লাহ তাআলা তো অন্যান্য সিফাতি নাম ব্যবহার করতে পারতেন, 99টা নাম আছে। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারি। এভাবে 99টা নাম আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। কোন নাম নেন নাই। আল্লাহর যেই জাতি নাম, আল্লাহর সত্তাগত যেই নাম আল্লাহ, আল্লাহ তাআলা ওই নাম নিয়েছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর ফেরেশতা। মালাইকাতাহু আরবিতে বলা হয় জমির, এর মূল ইবারত হইল ওয়া মালাইকাতাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা। আরবিতে মুজাফ আর মুজাফ, যারা আরবি গ্রামার বুঝেন, আরবিতে ইজাফত হয় আল ইজাফাতুল লিতাযীম, ইজাফত করা হয় সম্মান, এটাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আই মালাইকাতাল্লাহি, আল্লাহ এবং তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, আমাদের নবীর উপর দুরূদ প্রেরণ করতে থাকেন। এবার আসেন আরেকটু কথা বলি। দুরূদ প্রেরণ করেন এটাই তো শেষ, এরকম না। আমরা সালাম দিই, সালাম দিছি শেষ। আজকে দুরূদ পড়ছি 10 বার, পড়ছি শেষ। ইউসাল্লুনা মুজারের সিগা। আবার এই আয়াতটা আনছেন আল্লাহ তাআলা জুমলায়ে ইসমিয়া দ্বারা। গ্রামারে, আরবি গ্রামার বলে জুমলায়ে ইসমিয়া, যেটা ইসম দিয়া শুরু হয়, এই জুমলাটা দাওয়ামের ফায়দা দেয়, দাওয়ামের মানা দেয়, অর্থাৎ সর্বদা চলতে থাকে, সর্বদাই চলতে থাকে। অর্থাৎ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, নিশ্চয় আল্লাহ আর আল্লাহর ফেরেশতা নবীর উপর দুরূদ প্রেরণ করেন, দুরূদ পাঠান, পাঠিয়েছেন এরকম না, দুরূদ পাঠাইতে থাকেন সার্বক্ষণিক। আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার ফেরেশতা
সকলেই মিলে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের উপর দরুদ প্রেরণ করতে থাকবেন। তার মানে আমরা একদিন থাকবো না, আমরা কবর জগতে হয়ে যাব, কোনো মানুষ থাকবে না, যেদিন ফেরেশতাও থাকবে না, এমনকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামও যেদিন থাকবে না, সেদিন থাকবেন কে? আল্লাহ। ওই দিনেও আল্লাহ তাআলা তার হাবিবের উপর দরুদ প্রেরণ করতে থাকবেন। দরুদের মানা রহমত, সালাম। তো এবার আসেন আমাদের যেই জন্য এখানে নিয়ে আসলাম, যখন এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা বলতেছেন পরের অংশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেহেতু আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিবের উপর দরুদ পাঠায়, রহমত পাঠায়, ও ঈমানদারেরা তোমাদের নবীর উপরও তোমরা দরুদ পাঠাও, সালাম পাঠাইতে থাকো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাইফা উসাল্লি আলাইকা, আমরা আপনার উপর কিভাবে দরুদ পাঠাবো, দরুদ পড়ব কিভাবে শিখাইয়া দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়া দিলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আগেই বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলেন দরুদের হুকুম হয়ে গেছে কিনা? আল্লাহ বলতেছেন দরুদ পাঠাও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর দরুদ পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলছি, দরুদ পাঠানো হয়েছে কিনা? নবীজি বলতেছেন এখানেই শেষ না, বলো ওয়া আলা আলি মুহাম্মদ। শুধু মুহাম্মাদের উপর দরুদ না, আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদের উপর দরুদ। তোমরা আমার দরুদের সাথে, আমার উপর রহমত পাঠানোর সাথে, আমার উপর দরুদ পড়ার সাথে বলো ওয়া আলা আলি মুহাম্মদ, নবীজির পরিবারের উপরও যেন আল্লাহ রহমত পাঠায়। এবার বলেন, নবীজি যে এই কথা বললেন, এই কথা শিখালেন, এটা কি নবীর থেকে শিখাইছেন না আল্লাহ শিখাই দিয়েছে? আল্লাহ যদি শিখায় দেয় নবীর সাথে নবীর পরিবারের উপরও দরুদ পড়া লাগবে, বলেন আল্লাহ নবীর পরিবারকে কতটা ভালোবাসতে এরকম হইতে পারে? কি পরিমাণ ভালোবাসেন, কতটা ভালোবাসেন আল্লাহ তার পরিবারকে। নবীজি বলতেছেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার পরিবারকে ভালোবাসবে ফাবিহুব্বি আহাব্বাহুম, সেজন্য আমাকেই ভালোবাসবে। এই পরিবারের মধ্যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে এটা নিয়ে আলোচনা হয়েছে যে এই আল বলতে, পরিবার বলতে বিশেষ করে কাকে বোঝানো হয়। তো এর অনেক তাফসীরের মধ্যে সবচাইতে বিশুদ্ধ যেই তাফসীর, একটা হইল সমস্ত ঈমানদার নবীজির পরিবার, আমরা রূহানী সন্তান, সমস্ত উম্মত নবীজির রূহানী সন্তান, সেই হিসাবে আমাদের উপরও রহমত নাজিল হওয়ার দোয়া করি। কিন্তু আল্লাহর হাবিবের সবচাইতে হাকিকি যেই পরিবার, এটা হলো হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো নবীজির থেকে নবীজির পরিবার, এবং নবীজির স্ত্রীগণ তো আছেনই। তো দেখেন, আমি শুরুতে আলোচনা করতেছিলাম যে এটা হলো আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তার উপর তত বেশি মুসিবত দেন, এটা বোঝানোর জন্য এই পর্যন্ত নিয়ে আসছি। তো আমরা আলোচনায় বুঝলাম আল্লাহ তাআলা অনেক অনেক বেশি ভালোবাসেন নবীর পরিবারকে, আর এই নবীর পরিবারের মধ্যে অন্যতম কনিষ্ঠ পরিবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব যাকে কোলে নিয়ে সর্বদা চুমু খেয়েছেন, যাকে নিয়ে কেমন ভালোবাসতেন আরেকটু বুঝাই। একবার নবীজি এভাবে খুতবা দিচ্ছেন, নবীজি খুতবা দিচ্ছেন মেম্বারে বসে, জুমার দিন ওয়াজিব খুতবা। হঠাৎ করে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরওয়াজার সামনে চলে আসছে। যেহেতু খুতবা চলতেছে, নবীজি এভাবে বলতে পারতেন কিনা, এই ভাই একটু নিয়ে আসেন, তো সুযোগ ছিল না, একটু নিয়ে আসেন, বাচ্চা আসতে চাচ্ছে, একটু নিয়ে আসেন। নবীজি কেমন ভালোবাসতেন, নবীজিও কেমন মহব্বত করতেন। নবীজি খুতবার মধ্যে, খুতবা চলতেছে, নবীজি হঠাৎ করে খুতবা থেকে নেমে গেছেন। মানুষকে এভাবে সরায়া সরায়া নবীজি দরওয়াজা পর্যন্ত পৌঁছেছেন। দরওয়াজাতে গিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কোলে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কোলে নিয়ে আবার মিম্বরে ফিরে আসছেন। মিম্বরে এসে ডান পাশে হযরত হাসান, বাম পাশে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে নবীজি আবার খুতবা শুরু করলেন। আমরা তো বাচ্চাদের দেখলে কে আগে ধমক দিতে পারি একটা প্রতিযোগিতা করি, কে আগে ধমক দেওয়া যায়।
একটা আমাদের চেষ্টা থাকে যে আমি আগে ধমক দেই, আমি এটার সবচাইতে বেশি বড় পুরস্কার পাবো। বাচ্চাদেরকে কেউ ধমক দিবেন না। বাচ্চা আসলে বাচ্চাদেরকে প্রয়োজনে চকলেট দিবেন, বুঝাই দিবেন আল্লাহ পাপ দেয়, আল্লাহ গুনাহ দেয়, আল্লাহ রাগ করে, এভাবে বুঝাবেন। একদিন বুঝবে না, আরেকদিন বুঝবে। যেই বাচ্চা এখন মসজিদে এসে পেছন থেকে আওয়াজ করে, চিল্লাচিল্লি করে, হয়তো আপনি ওই বয়সে মসজিদই চিনতেন না। আছে কিনা এরকম? হইতে পারে কিনা? আপনি এই বয়সে আপনি তখন কাপড়ও পরতেন না। মুরব্বীদের বয়সের ছোটবেলা কেমন ছিল আমরা জানি। এরকম ছিল না? 12 বছর 15 বছর পর্যন্ত প্যান্ট পরে নাই। তো আপনি যেই বছরে প্যান্ট পরেন নাই, এই বছরে ছোট্ট বাচ্চা প্যান্ট পরে মসজিদে আসতেছে, এটাই তো ভালো। তো যাই হোক, বলতেছি আর নবীজি কেমন মহাব্বত করতেন। আরেকটু ছোট্ট ঘটনা শোনাই। একবার নবীজি জোহর অথবা আসরের নামাজ পড়তেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতে। নবীজি ইমাম, নবীজি সেজদায় ঢুকেছেন, সেজদার থেকে মাথা ওঠাচ্ছেন না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, এত লম্বা সময় হয়ে গেল, নবীজি কেন মাথা ওঠাচ্ছেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মাথা উঠিয়েছেন। কি হইল, কোন সমস্যা হইল কিনা নবীজির? পেরেশানিতে একটু মাথা উঁচু করেছেন। উঁচু করে দেখেন নবীজি সেজদায়, নবীজির মাথার উপরে, ঘাড়ের উপরে দুই নাতি বসা। দুই নাতি বসা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বুঝার চেষ্টা করেন নবীজি কেমন ভালোবাসতেন, মহব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারছেন নবীজি এজন্য উঠতে পারতেছেন না, উনি আস্তে করে হাত দিয়ে সরানোর চেষ্টা করতেছেন। নবীজি যখন এটা বুঝতে পারছেন যে কোন সাহাবী পেছন থেকে আমার নাতিদেরকে টান দিচ্ছেন, নবীজির নিজের হাত বাড়ায় ওই হাতকে সরায় দিচ্ছেন। নবীজি বুঝাচ্ছেন, থাকতে দাও, আমার নাতিকে আমার পিছনে উঠ, আমার উপরে থাকতে দাও। দীর্ঘক্ষণ পরে যখন এই দুই নাতি নবীজির কাঁধের থেকে, পিঠের থেকে যখন নামছে, নবীজি মাথা উঠাইছে। নবীজি কেমন মহব্বত করতেন। যেই নাতি পিঠে উঠলে তাকে সরায় দেওয়া যায় না, যেই নাতি সেজদার সময় কাঁধে উঠলে তাকে সরায় দেওয়া যায় না, এমন নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব, এত আল্লাহর প্রিয় বান্দা, হাবিবের প্রিয় মানুষ, হাবিবের প্রিয় নাতি, হাবিবের প্রিয় নিজের রক্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে ইসলামের জন্য নিজের গলা কাটায় দিয়েছেন। গলা কাটায় দিচ্ছেন। তো আল্লাহর যে যত প্রিয় হয়, আল্লাহর যে যত প্রিয় হয়, তাকে তত বেশি মুসিবতগ্রস্ত হতে হয়, এটাই স্বাভাবিক। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার করে বিষ খাওয়া, তাকে বিষাক্ত ভাবে বিষ দিয়ে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। শেষবার যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করা হয়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, ভাই, এইবার যখন আমাকে বিষ প্রয়োগ করা হয়েছে, বিষ খাওয়ানো হয়েছে, এই বিষের প্রক্রিয়ায়, বিষের ক্রিয়ায় আমার ভিতরের সমস্ত নারী ভুঁড়িগুলো ছিঁড়ে গেছে। আমার স্ট্রেঞ্জার রাস্তা দিয়ে শুধু রক্ত ঝরতেছে, রক্ত পড়তেছে, আমি আর বাঁচবো না। তো দেখেন নবীজির এত আদরের নাতি, ওনাকে বিষ দিয়ে এভাবে নারী ভুঁড়ি ছিঁড়ে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে গলা একেবারে দ্বিখণ্ডিত করে শহীদ করা হয়েছে। আমি আপনি কত বড় ইলমওয়ালা, আমলওয়ালা বলেন। আমাদের উপর পেরেশানি আসলেই তো হতাশ হয়ে যায়। সব মুসিবত খালি আল্লাহ আমাকেই দেখেন। কিরকম বক্তব্য মানুষের নাই? আল্লাহ আর কাউকে দেখেন না, সব খালি আমাকেই দেখেন। এটা বড় শিক্ষা। এই মুহররমে বড় একটা শিক্ষা হইল যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বলেই আমার উপর মুসিবত দিচ্ছেন, আমাকে ভালোবাসেন বলেই আমার উপর বিপদ দিচ্ছেন, আমাকে ভালোবাসেন বলেই আমাকে পরীক্ষা করতেছেন। এই পরীক্ষায় ধৈর্যের সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের সাথে যদি আমরা উপরে উঠতে পারি, তাহলেই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সফল বলে ঘোষণা করবেন। তাহলেই কিয়ামতের ময়দানে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ তাআলার সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত, দলভুক্ত হয়ে জান্নাতে দাখিল হইতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররমের শিক্ষায় শিক্ষিত হয়ে, শিক্ষা নিয়ে আমাদের জিন্দেগি যাপনের তৌফিক দান করেন। তো এই মুহররমের অনেক ফজিলত